আজকে বড়মশাই গেছিলো বাজারে, আর বাজার থেকে দেখো কি নিয়ে এসছে কাঁকড়া, তাও আবার জ্যান্ত নড়ছে। এগুলোকে নাকি আমাকে এখন পরিষ্কার করে রান্না করতে হবে। ভাবা যায়? এগুলো এখন কী করে যে পরিষ্কার করবো? চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। দেখো পরিষ্কার করে নিয়েছি ভালো করে, অনেক কষ্টে এটাকে পরিষ্কার করেছি। এখন এটাকে ভাজার জন্য আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন এটাকে আমি ভেজে নেবো। এই পিঠ ভালো করে লাল করে এটাকে আমি ভেজে নেবো। এখন ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি এখন তুলে নেব। এখন যে তেলের মধ্যে এটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে অল্প সাদা জিরে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপরে দেব এখানে টমেটো কুচি। এই দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো। ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়েছি আমি রসুন, আদা, জিরে আর লঙ্কা পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। আর এখানে অল্প দেব সামান্য চিনি স্বাদ অনুযায়ী। আমি তো সব তরকারিতে চিনি ব্যবহার করি, তোমরা কি সব তরকারিতে চিনি ব্যবহার করো? এখানে চিনিটা দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই ভাজা কাঁকড়াগুলোকে। ভাজা কাঁকড়াগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেবো বা কষিয়ে নেবো, যেটাই বলো। ভালো করে দেখো মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য জল বেশি দিইনি, অল্পই দিয়েছি, কারণ ওটা ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি হলে ভালো লাগবে খেতে, এই জন্য অল্পই ঝোল দিয়েছি। আর এটাকে আগের থেকে ভেজে নিয়েছিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে, হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, কাঁকড়াটা যতক্ষণ পরিষ্কার করতে যা টাইম লাগে তাছাড়া রান্না করতে বেশি টাইম লাগে না। দেখো হয়ে গেছে। তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে পেজটা ফলো করো। বাই বাই।